সালাম আলাইকুম, আমি মেদিমন। তো বরিশাল 5 আসনে চরমনাই হুজুরে প্রায় 30,000 প্লাস বেশি ভোটের ব্যবধানে হারছে। এখন উনি কেন হারছে? কারণ ওনার ভিতরে অহংকার। উনি মনে করেন আনোয়ার টিভির জরিপ দেখা যে 143 আসনে এগিয়ে আছে, সেই জরিপ দেখে ওনার মাথা নষ্ট। উনি আর কেউরে পাত্তাই দেয় না, বিএনপি জামাত কেউরে পাত্তা দেয় না। বরিশাল মানে শহীদ মিনারে একটা টক শোর আয়োজন করছিল ডিবিসি চ্যানেল, না জানি কোন চ্যানেল। সেইখানে উনি যাই বলতেছে এইখানে আমি কার সাথে কথা বলবো, মানে ওনার সমতুল্য কেউ নাই। সবাই মনে করেন যে মানে একেবারে ছোট, উনি অনেক বড়। মানে অহংকারের ঠেলায় উনি বাঁচে না। আবার সব থেকে বড় কথা হয়েছে, চরমোনা ইউনিয়নে আমার পরিচিত লোকজন আছে, আমি তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি, ভাই এইবার কারে ভোট দিবেন? হ্যাঁ, উনি সেইখানকার লোকজন বলতেছে ভাই ভোট দিব ধানের শীষে। কেন? বলতেছে ভাই এইখানে আমাদের এলাকায় চরমোনাই হুজুরের ভাই 20 বছর যাবত চেয়ারম্যান। এইখানের একটা রাস্তাঘাট করা তো দূরের কথা, একদিন আইসাও দেখে নাই। মনে করেন বাংলাদেশের ভিতরে যদি অনুন্নত কোনো জায়গা থাকে তাইলে আছে চরমোনাই ইউনিয়নের নলচর গ্রাম। মনে করেন রাস্তাঘাট তো নাই, গাড়ি ঘোড়া তো এখনো চলে না। হ্যাঁ, মনে করেন ওইটা এখনো 1999 সালের ওই পিছনে আছে, 20 বছর পিছিয়ে আছে। ঠিক আছে, মনে করেন যে 20 বছর আগে যখন বিএনপি ক্ষমতায় আসছিল তখন ব্রিজ করছে, সেই ব্রিজ এখন ভাঙ্গে চুরিরা হয়ে গেছে। সেইটা মানুষ জোড়াতালি দিয়ে চলে। চরমনায় হুজুরের যে ভাই চেয়ারম্যান এখন, উনি করা তো দূরের কথা, উনি একদিন যাইয়া দেহেও নাই নাকি। ঠিক আছে, এই রয়েছে বাস্তবতা। এই কারণে ওনার যে মানে চরমনাই ইউনিয়নের একটা স্কুলে ধানের শীষ পায় 1000 ভোট আর চরমনায় হুজুরে পায় 500 ভোট। ঠিক আছে, এখন এটা মনে করেন এটা বাস্তবতা। এখানে ওনার প্রতি ওনার এলাকার মানুষের অনেক কষ্ট আছে, যেই কারণে ওনার এলাকার মানুষই ওনারে ভোট দেয় না। ঠিক আছে, উনি আসলে অনেক অহংকার করে, এটা বাস্তবতা। উনি কেউরে পাত্তাই দেয় না। ঠিক আছে, ওনার কথার যে টোন,